আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার জিমেল আইডি টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি যদি আপনি চালু করে রাখেন, তাহলে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডও যদি কেউ জানে, তারপরও সে চাইলে আপনার জিমেল আইডিটি লগইন বা অ্যাক্সেস করতে পারবে না। সো ভিউয়ার্স, কিভাবে আপনার জিমেল আইডি টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি আপনি চালু করবেন, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আপনি মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল প্লে স্টোর অথবা জিমেলে চলে আসবেন। দুটি দিয়ে আপনি করতে পারবেন, দুটি আপনার সেম নিয়ম। তো আমি এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর উপরের দিকে আপনার এই জিমেল আইডির প্রোফাইল দেখতে পাচ্ছেন। এই জিমেল আইডির প্রোফাইলের উপর আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার জিমেল আইডিটি দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট। আপনি কি করবেন, এই গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। তারপর এখানে হোম, পার্সোনাল ইনফো, ডাটা এবং প্রাইভেসি, এইটাকে আপনি একটু ডান দিক থেকে আপনি এরকমভাবে টানবেন। টানার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আপনি সরাসরি সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, আপনি টু স্টেপ ভেরিফিকেশন এখানের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার ভেরিফাই ইটস ইউ এই অপশন নিয়ে আসবে। এখানে মূলত আপনার মোবাইলের আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। যদি আপনার মোবাইলের পাসওয়ার্ড অপশনটি আসে তখন আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন। এছাড়া যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড চাই তখন আপনার এই জিমেল আইডির পাসওয়ার্ডটি আপনি দিয়ে নেবেন। এবং আপনার জিমেল আইডির যদি পাসওয়ার্ড আপনি ভুলে যান, তো কিভাবে আপনি জিমেল আইডির পাসওয়ার্ড আপনি ফরগেট বা রিসেট করে নেবেন, এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি এখানে আমার মোবাইলের পাসওয়ার্ডটি আমি দিয়ে নিব। তো আমার ফিঙ্গারপ্রিন্টটা আমি দিয়ে নিব। তারপর টু স্টেপ ভেরিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার, এই অপশনে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনি অ্যাক্টিভ একটি নাম্বার দিবেন, কারণ ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। ওই ভেরিফিকেশন কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনার জিমেল আইডির পাসওয়ার্ড জানার পরও এবং এই টু স্টেপ ভেরিফিকেশনটি অন করার পর কেউ যদি আপনার জিমেল আইডিটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যায়, তখন আপনার লগ ইন করার সময় আপনার এরকম টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি আসবে। মূলত আপনি এখানে যে নাম্বার দিবেন ওই নাম্বারে 6 সংখ্যার একটি কোড যাবে। ওই কোডটি যতক্ষণ পর্যন্ত না সে দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার এই জিমেল আইডিটি সে লগ ইন করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না। সো আপনি এখানে অবশ্যই আপনার একটি অ্যাক্টিভ নাম্বার মানে সচল একটি মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে নেবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার আগে আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অপশন। তো আপনি কান্ট্রি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখন আপনি এখানে মোবাইল নাম্বার অপশনে আপনার ওই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে নেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ চলে আসছে ভেরিফাই দিস ফোন নাম্বার। মূলত আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসছে, ওই কোডটিকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি যদি এখন আপনাদেরকে উপরের দিকে টেনে দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার গুগল থেকে কিন্তু একটি ভেরিফিকেশন কোড আসছে, এই কোডটিকে আমাকে এখানে দিয়ে দিতে হবে। সেমভাবে আপনার এই জিমেল আইডিটি অন্য কোথাও কোনো ডিভাইসে যদি লগ ইন করতে যায়, তখন আপনার জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার এরকম ভেরিফিকেশন কোড আসবে আপনার নাম্বারে। ওই কোডটি যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জিমেল আইডিটি কেউ লগ ইন করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না। সো আপনার ভেরিফিকেশন কোড দিয়ে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই অপশনে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ইউ আর নাও প্রোটেক্টেড টু স্টেপ ভেরিফিকেশন। এর মানে আমাদের এই জিমেল আইডির টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি চালু হয়ে গেছে। এখন এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর আমি যদি একটু ব্যাকে আসি, ব্যাক আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই টু স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু অন হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনি খুব সহজে আপনার জিমেল আইডি টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি আপনি চালু করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।